হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বিরাস হাতে। এখন আমি ব্রাশ করব। তো চলো কলের পাড়ের দিকে যাওয়া যাক। এখন বাজে 8:30। 8:30টার সময় ঘুম থেকে উঠছি, যেহেতু আজ সানডে। আর সানডের দিনে তো লেটেই একটু উঠি। তো দেখো আমি সিঁড়িতে বসে পড়লাম। কতটা বন্ধুরা রোদ হয়ে গেছে। গরমের সময় রোদ হয়ে গেলে পরে আরও ভালো লাগে না, যত ঠান্ডা ঠান্ডা থাকবে ততই ভালো লাগে। গরম সময় সকালের দিকে আবহাওয়াটা দারুণ দারুণ লাগে, কারণ সকালের দিক পেনে নরম আবহাওয়া থাকে, হাওয়া থাকে, হিল করে রোদ ওঠে না। যেহেতু গরমের সময় সকালের দিকে আমাদের খুব ভালো লাগে। আর এক হচ্ছে আমার সময়তে ভালো লাগে, গরমে বৈকালের দিকে আমার বেশি ভালো লাগে। তো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে বন্ধুরা, সেটাই আমি দেখছি। তো রোদ হয়ে গেছে বলে তোমরা ক্যামেরায় সেরকম বুঝতে পারছো না। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে, তো লোকজন সবাই চলে এসছে। আর আমি বারবার আমার মুখটা মুছছি, যেহেতু কলকেল লেগে যাচ্ছে, ব্রাশ করছি ওর জন্য। তো চলো একটু সিঁড়িতেই বসি, ব্রাশটা করে নিই ভালো করে। তো মুখটা ধুইয়ে একটু হরলিক্স খাবো। বাবু বানাচ্ছে হরলিক্স, তোমাকে তো দেখানো হয়নি বন্ধুরা। আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন মুখটা ধুবো। তারপর মুখ ধোয়া হয়ে গেছে। এখানে আমি থুতু ফেলেছিলাম, তাই জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর নেই। আর খালি পায়ে আমি চলে এসেছি, কলের পাড়ে খালি পায়ে চলে এসেছি। এখানে বর্তন আমরা ধুই। আর এইটা ল্যাট্রিন, সাফ করা হয়নি। যেহেতু আমরা ইউজ করি, আমরা এখানে ঘর ভাড়ায় রয়েছি, তাহলে এখানে তো আমাদেরই সাফ করতে হবে না। তো আমরাই সাফ করি এখানে। আমরা একা করি না, এখানে 3-4টে ঘর মিলে আছে, সবাই মিলে করে। তো কাপড় জামা সব কাচতে হবে বন্ধুরা। আমি এক গাদা এখানে রেখে দিয়েছি, বিছানার চাদর। দেখো গামলির ভেতরে দুটো বিছানার চাদর আছে। এই দুটো বিছানার চাদর অলরেডি কাচতে হবে, কারণ একটা সানডেতে আমি কাচিনি। তো প্রচুর প্রচুর ময়লা হয়েছে, তেল চিটে হয়েছে। তার সাথে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বাবু হরলিক্স নিয়ে বসে পড়েছে বাটির মধ্যে। আর বিছনাটার অবস্থা দেখো, যেহেতু আমি বিছনার চাদর তুলে রেখেছি, তার জন্য এই অবস্থা। বিছনার চাদর শুকাবে, কেচে দেবো, শুকাবে, তারপর আমি বিছনার মধ্যে পাতবো। আর এইদিকে গরম জল হচ্ছে। আমি বিছনার চাদর কাচার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপর আমি ব্রাশ করতে গেছি বন্ধুরা।
তো আমি গামছাটা দিয়ে একটু মুখটা মুছে নিই, যেহেতু আমি মুখ ধুয়ে আসলাম। এই দেখো দেখছি উকি মেরে বাস্কুর কাছে বসে রয়েছে, হরলিক্স খাচ্ছে বসে বসে। রাকেশের হরলিক্স শেষ, রাকেশের হরলিক্স খাওয়া শেষ হয়ে গেছে। আমি একটু হরলিক্সটা খাবো। হরলিক্সকে অনেক কাজ আছে বন্ধুরা, ঘর দূর ঝাড় দেওয়া হয়নি, বিছনা চাদরগুলো তোমাদের দেখালাম, ওগুলো কাচতে হবে। দেখো হরলিক্সকে আবার বাটিটাকে কি করছে, বাটির মধ্যে রেখেছি, অল্প একটু আছে। দেখো হরলিক্স খাওয়াটা একবারই ঠান্ডা করে মেরে নিয়েছে। মশারিটাকেও কাচার দরকার, মশারিটাও খুব ময়লা হয়েছে। কি হচ্ছে বাবু, এতে দুটো আসো। বাবুর হরলিক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু আমার পাশে বসেছে। আমি বললাম বাবু কুটে আসতে। হরলিক্সটা এমনভাবে গুলেছে বাবু, ঠিক চায়ের মতো লাগছে কালার। কাপড় বাড়াটা কাচ্ছি। গামছাগুলো প্রচুর ময়লা হয়েছে, গামছাগুলো। বন্ধুরা গরম জল করলাম, দেখতেই পাচ্ছি গরম জল করে মাখাচ্ছি, নাহলে ছাড়বে না। তো ছেলে আমার ওইদিকে বসে রয়েছে সিঁড়িতে, বাবুর সাথেও কথা হচ্ছে। প্রচুর ময়লা হয়েছে বন্ধুরা, আর একটু সাথে দিয়ে हॉर्लिक्स का गिलास गुना की मेजनी
তো আমার কাঁচা হয়ে গেছে, আমি এখন ছাদে মেলে দিয়ে আসি। ছাদে চলে এসেছি, প্রচুর প্রচুর রোদ ছাদে। এত রোদে কাপড় জামা দিলে আমার অল্প একটুর ভেতরেই প্রচুর রোদ হয়েছে বন্ধুরা, মুখ দেখা যাচ্ছে না। তোমার চাদরটা দমট করে দিতে হবে, কারণ মাটিতে নালে ঝুলবে। আর আমি হাঁপিয়ে গেছি কাচতে কাচতে, এত গরম পড়ছে আর এত রোদ। তো ভাঁজ করা রয়েছে বন্ধুরা, যেহেতু আমি ভাঁজ করে মেলে দিচ্ছি, নাহলে নিচে ঝুলবে মাটির মধ্যে, তাহলে আমার কাচার কোনো ফায়দাই হবে না। দুটো চাদর কেচেছিলাম, আর একটা আমার হাতে রয়েছে। তো এক হাতে করে আমি মেলছি, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এক হাতে আমার টাইফয়েড রয়েছে। যেরকমই মেলি না কেন প্রচুর রোদ আছে, শুকিয়ে যাবে। তো গামছাগুলো আমি এখানে আর মেলবো না, গামছাগুলো নিচেই নিয়ে যাবো, যেহেতু হাওয়ায় উড়ে চলে যাবে। তো কোটোর মধ্যে ক্লিপ রয়েছে, আমি ক্লিপ এঁটে দেবো। ক্লিপ না এঁটে দিলে পারে হাওয়ায় উড়ে চলে যাবে। জানি বন্ধুরা তোমাদের একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে আমি কাজ করছি, ভালো দেখতে পাচ্ছ না তোমরা। মনে কিছু করবে না, কারণ কিচ্ছু মনে করবে না, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই। বাবু ছোট, ঠিক করে ধরতে পারে না, সবাই তো সমান হয় না বন্ধুরা, ও ধরতে পারে না, এবার কী করবো। তা চলো, আমার কাপড় মেলা, বিছনা চাদর অলরেডি আমার মেলা হয়ে গেছে। দুটো বিছনা চাদর আমি ছোটো বড়ো করে মেলে দিয়েছি, এখন নিচেই যাব। তার পাশে বিল্ডিং তৈরি হচ্ছে, তার জন্য এত চিৎকার করছে। দেখো ঢালাইয়ের মেশিন চলে এসছে, কত বড় বড়। ওটা 6 তলা হবে। আর আমি ঢপ নিয়ে নিই, ঢপ, গামছা আর ডিব্বাটা রয়েছে ক্লিপের, আমি নিচেই চলে যাচ্ছি। তো আমি নিচেই চলে আসলাম। তো আমি এখানে মেলে দেবো, এখানে আরও সবাইকার কাপড় জামা মেলা রয়েছে। এখানে আমি একটু গুটিয়ে ক্লিপগুলো মেলে দিয়ে দেবো, এই গামছাগুলো। সরি বন্ধুরা, ক্লিপের কথাটাই মনে আসছে আমার। এরকমটা হয়, ভুল ভুল কথা বেরিয়ে পড়ে, ভুলবন্দি কথা। তোমরা কিছু মনে করবে না, তোমার দিদি মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তো গামছাগুলো আমার দেওয়া হয়ে গেছে, ঘরের মধ্যে আর ক্লিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ঘরটা দেখো বন্ধুরা, প্রচুর অন্ধকার। তবে পাখাটাও চালিয়ে দিলাম, যেহেতু প্রচুর গরম করছে।
তো আমি ক্লিপটা আয়নার এই ওপরে থুই দেবো, ড্রেসিং টেবিলের ওপরে। প্রচুর প্রচুর গরম করছে বন্ধুরা, আমি একটু বসি। তো সারাদিন আমার সাথে থাকো, আমি কি কি কাজ করি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। তোমার রাখি দিদি কি কি কাজ করে। রবিবারটাই আমাদের ছুটি থাকে, শনিবারে আমাদের কাজে যেতে হয়, সানডেতে ছুটি। তো সানডে ছুটির দিনে আমি ছুটি পাই না, বাড়িতে অনেক কাজ হয়। তো দেখো আমার মুখটা ঘেমে গেছে, বাবা মুছে নিলাম একটু। আজকে মনে করছি বাজারের দিকে একটু যাব, দুটো নাইটি নিয়ে আসবো। দেখি যদি যেতে পারি তোমাদের সাথে শেয়ার করবো।